দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশ দিয়েছেন। এগুলো নিয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এগুলোর মধ্যে 101টি আদেশ সম্পর্কে জেনে নেওয়া যাক। বাইডেনের আমলের 78টি নির্বাহী পদক্ষেপ বাতিল করা হয়েছে। এগুলোর মধ্যে জলবায়ু সমতা অভিবাসন নীতিমালা, প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার প্রত্যাহার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO-কে আমেরিকার প্রত্যাহার, অবৈধ বাসিন্দাদের সন্তানদের জন্মগত নাগরিকত্ব বন্ধের চেষ্টা। অবশ্য এই মুহূর্তে বিষয়টি আইনি চ্যালেঞ্জের মুখে আছে। আমেরিকার রিফিউজি অ্যাডমিশনস প্রোগ্রাম স্থগিত, আশ্রয় প্রার্থীদের জন্য রিমেন ইন মেক্সিকো নীতি পুনঃপ্রবর্তন, সীমান্তে অতিরিক্ত দেয়াল নির্মাণের নির্দেশ, ক্যাপ অ্যান্ড রিলিজ অভিবাসন প্রথা বন্ধ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডোজ প্রতিষ্ঠা, সংবিধান অনুযায়ী বাক স্বাধীনতার পুনঃনিশ্চিতকরণ, 6 জানুয়ারি 2021-এর ক্যাপিটল দাঙ্গায় অংশগ্রহণকারী 15 শতাধিক ব্যক্তিকে ক্ষমা, দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, কিউবাকে আবার সন্ত্রাসের রাষ্ট্রীয় মদতদাতার তালিকায় ফিরিয়ে আনা, ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাইডেনের AI নীতি ফ্রেমওয়ার্ক প্রত্যাহার, পারিবারিক পুনর্মিলন টাস্ক ফোর্স বন্ধ, মেক্সিকান মাদক কার্টেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা, সামরিক ও নিরাপত্তা খাত ছাড়া ফেডারেল পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা, ফেডারেল ডাইভার্সিটি ইকুইটি ও ইনক্লুশন বা DEI কর্মসূচি বিলোপ, ফেডারেল নথিতে কেবল 2টি লিঙ্গ বা পুরুষ ও নারীর স্বীকৃতি, টিকটকের উপর 75 দিনের জন্য নিষেধাজ্ঞা স্থগিত, বাইডেনের আমলের জ্বালানি নীতি পর্যালোচনার নির্দেশ, ফেডারেল কর্মীদের সহজে বরখাস্ত করার জন্য স্কেজুল F পুনঃপ্রবর্তন, ফেডারেল কর্মীদের জন্য সম্পূর্ণরূপে অফিসে ফেরার নির্দেশ, ট্রেন ডি আরাগুয়া এবং MS-13কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিতকরণ, সামরিক ও ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে সীমান্তে নিরাপত্তা জোরদার, বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা নির্দেশনা পর্যালোচনা, ফেডারেল অনুদান স্থগিত, অবশ্য পরে আইনি বাধার কারণে প্রত্যাহার করা হয়। অপ্রাপ্তবয়স্কদের জন্য লিঙ্গ নিশ্চিতকরণ সেবার তহবিল নিষিদ্ধ, বাইডেনের ইলেকট্রিক গাড়ি বা EV সংক্রান্ত আদেশ প্রত্যাহার, জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়ানোর জন্য জাতীয় শক্তি জরুরি অবস্থা ঘোষণা, আলাস্কায় তেল খননের বিধিনিষেধ তুলে নেওয়া, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG রপ্তানি বিধিনিষেধ স্থগিত, জাস্টিস ডিপার্টমেন্টের অপব্যবহার পর্যালোচনার নির্দেশ, হোয়াইট হাউসের কর্মীদের জন্য অতি গোপন তথ্যের প্রবেশাধিকার প্রদান, 20 জানুয়ারিকে আমেরিকা ফার্স্ট ডে হিসেবে নামকরণ, JFK হত্যার রেকর্ড প্রকাশের পর্যালোচনার নির্দেশ, কানাডা ও মেক্সিকো থেকে আমদানির উপর 25% শুল্ক আরোপ, চায়নার পণ্যের উপর 10% শুল্ক আরোপ, সিনথেটিক ওপিওয়েড সরবরাহ ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ, উত্তর সীমান্তে অবৈধ মাদক প্রবাহের উপর শুল্ক আরোপ, আমেরিকার সভরেন ওয়েলথ তহবিলের কাঠামো প্রতিষ্ঠা, নির্দিষ্ট জাতিসংঘ সংস্থার তহবিল প্রত্যাহার, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের উপর নিষেধাজ্ঞা, নিয়ন্ত্রণ পর্যালোচনার মাধ্যমে সংবিধানের 2য় সংশোধনী অধিকার সুরক্ষা, হোয়াইট হাউস ফেথ অফিস প্রতিষ্ঠা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাউথ আফ্রিকার সহায়তা বন্ধ, ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট প্রয়োগ স্থগিত, ফেডারেল নির্বাহী ইনস্টিটিউটের বিলোপ, কাগজের স্ট্রয়ের কেনাবেচা বন্ধ, নারীদের খেলায় পুরুষদের নিষিদ্ধকরণ, সরকারে খ্রিস্টান বিরোধী বা মনোভাব বা পক্ষপাতিত্ব দূরীকরণ, ডোজের উদ্যোগে ফেডারেল জনশক্তির বাড়ানোর উদ্যোগ, দক্ষিণ সীমান্তে নিরাপত্তা অগ্রগতি আপডেট, উত্তর সীমান্ত নিরাপত্তা অগ্রগতি আপডেট, AI অ্যাকশন প্ল্যান তৈরি, বাইডেনের AI নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপ, হুতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা, ক্রিপ্টোকারেন্সি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা, বন্দুক নিয়ন্ত্রণের নিয়ম পর্যালোচনার নির্দেশ, এডুকেশন ডিপার্টমেন্ট বিলোপ, শিক্ষানীতিতে অভিভাবক ও স্টেটগুলোকে ক্ষমতা দেয়া, আমেরিকায় খনিজ উৎপাদন বাড়ানো, ফেডারেল ক্রয় কর্মসূচি একত্রিত করে অপচয় কমানো, সরকারি কর্মচারীদের ফেডারেল তথ্য ভাণ্ডারে প্রবেশের অনুমতি,
ভেনেজুয়েলার তেল আমদানিকারক দেশগুলোর উপর শুল্ক, আইন বিষয়ক প্রতিষ্ঠান পল ওয়েজের বিরুদ্ধে ব্যবস্থা, ফেডারেল পেমেন্ট সিস্টেম আধুনিকীকরণ, নির্বাচনের অখণ্ডতা ব্যবস্থা সুরক্ষা, জেনার অ্যান্ড ব্লক আইন ফার্মের ঝুঁকি মোকাবিলা, বাইডেন যুগের অতিরিক্ত বিভিন্ন পদক্ষেপ বাতিল, দুর্যোগ মোকাবেলায় স্টেট ও স্থানীয় পর্যায়ে প্রস্তুতির উপর দক্ষতা বাড়ানো, জাতীয় পর্যায়ে বিটকয়েন রিজার্ভ তৈরি, প্রতিরক্ষা ও নিরাপত্তা স্থানভিত্তিক গোয়েন্দা তথ্য আদান প্রদান স্থগিত, অবৈধ কার্যকলাপে জড়িত অলাভজনক সংস্থাগুলোকে ঋণ মওকুফ থেকে বাদ দেয়া, সামরিক সেবা থেকে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের নিষিদ্ধকরণ, RFK জুনিয়রের নেতৃত্বে শৈশবকালীন দীর্ঘস্থায়ী রোগ সংকট পর্যালোচনা, খ্রিস্টান বিরোধী নীতি সংশোধনের জন্য টাস্কফোর্স, ট্রাম্পের রাজনৈতিক শত্রুদের সাথে জড়িত ফার্মগুলোর চুক্তি স্থগিত, নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের আইনজীবীদের নিরাপত্তা ছাড়পত্র স্থগিত, আগের সীমান্ত নিরাপত্তা আদেশ সংশোধন, আগের জ্বালানি নিয়ন্ত্রণমুক্ত করার আদেশ সংশোধন, আগের জাতীয় নিরাপত্তা নির্দেশনা সংশোধন, দক্ষিণ সীমান্ত অগ্রগতির উপর আদেশ সংশোধন, উত্তর সীমান্ত অগ্রগতির উপর আদেশ সংশোধন, জীবাশ্ম জ্বালানি উৎপাদন আরও নিয়ন্ত্রণমুক্ত করা, অফশোর তেল খনন প্রত্যাহার বিষয়ে পর্যালোচনা, RFK হত্যার রেকর্ড প্রকাশের নির্দেশ, বাণিজ্য নীতির মাধ্যমে উৎপাদন শক্তিশালীকরণ, দেশীয় জ্বালানি সম্পদ উন্নয়ন বৃদ্ধি, ফেডারেল কর্মীদের জন্য বাইডেন আমলের শ্রম সুরক্ষা প্রত্যাহার, ফেডারেল সংস্থা কার্যক্রমে খরচ কমানো ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ, জাতীয় স্বার্থবিরোধী এনজিওদের ফেডারেল তহবিল কমানো, নতুন নির্দেশনার মাধ্যমে সাইবার নিরাপত্তা শক্তিশালীকরণ, হেলথ ইকুইটি টাস্ক ফোর্স পর্যালোচনা করে বিলোপ, ফেডারেল পর্যায়ে জলবায়ু বিষয়ে উগ্র উদ্যোগ নিষিদ্ধ, জাতীয় নিরাপত্তা বিষয়ে সমন্বয়, অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগে অর্থ বরাদ্দ, আমেরিকায় উৎপাদন করলে প্রণোদনা দেওয়ার উৎসাহ, 20 মার্চকে শিক্ষা স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা, সবশেষ আমেরিকায় গাড়িতে 25% শুল্ক আরোপ। এই তালিকা তৈরিতে ফেডারেল রেজিস্টার ডেটা, হোয়াইট হাউসের ঘোষণা এবং ব্যালটপিডিয়া NPR থেকে সহায়তা নেওয়া হয়েছে। জন্মগত নাগরিকত্ব এডুকেশন ডিপার্টমেন্ট বিলোপের উপর বেশ কয়েকটি আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।